নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছিলাম আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলায় চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বেরিয়ে গেল। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। স্বাস্থ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 23 জেলা জুড়ে আবেদন। এই সুযোগ আর আসবে না। ডিও পোস্টে নিয়োগ হচ্ছে, সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে। তোমরা যদি ক্লাস 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন করে থাকো আবেদন করতে পারবে। ইন্টারভিউর মাধ্যমে বাছাই করবে। 22,000 টাকা থেকে স্যালারি শুরু। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া জব ফ্রেশার ক্যান্ডিডেট। কীভাবে কি আবেদন করবে? একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, সেটা ফিল আপ করে জমা করতে হবে। কীভাবে ফিল আপ করবে টু জেড এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি, ভিডিওটা মনোযোগ দিয়ে একদম অফিসিয়ালি নোটিফিকেশান আসছি। নোটিফিকেশানটা আগে গুরুত্বপূর্ণ বিষয়। NHM ভ্যাকেন্সি দু এডুকেশন কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট হু আর কোয়ারিং NHM ভ্যাকেন্সি। এখানে 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন সবাই আবেদন করতে পারবে। ঠিকঠাক ততদের ফিল আপ করবে। এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট এর জন্য, SC/STর জন্য 5 বছর ছাড় আছে, ওবিসির জন্য 3 বছর ছাড় রেখেছে। NHM রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি কোনগুলো? শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রথমে যেটা ডিও পদে ভ্যাকেন্সি বেরিয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর, ল্যাব টেকনিশিয়ান, DLGS, ফার্মাসিস্ট, অডিও, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, হেলথ ভিজিটার টিবি। এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট পাবলিক প্রাইভেট মিক্স কোঅর্ডিনেটর, অ্যাকাউন্টেন্ট, ডাক, রেসিডেন্স টিবি কাউন্সিলর। হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া জব, মেল ফিমেল সবাই। এখানে SC/STর জন্য অ্যাপ্লিকেশন ফি আছে, অবশ্যই অ্যাপ্লিকেশান ফি দিয়ে আবেদন করবে। আর এখানে কোনো রকম ইন্টারভিউ হবে, ডাইরেক্ট মেরিট লিস্ট হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান করবে। কী কী ডকুমেন্টস চাইছে? ফটো অ্যান্ড সিগনেচার, লাইট কালার, এডুকেশন সার্টিফিকেট, এখানে কাস্ট সার্টিফিকেট, উমেন সার্টিফিকেট, আধার প্রুফ। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, দিয়ে জমা করতে হবে। আর অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড নোটিফিকেশান এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। হেলথ মিশন থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এইখানে তোমাদের কী কী করতে হবে? নাম, ব্লক রেটে, ফাদার নেম, জেন্ডার, রিলিজিয়ন, ডেট অফ বার্থ, ST ওবিসি ক্যাটাগরি। এখানে মাধ্যমিক 4 পাস, 5 পাস, 6 পাস, ইয়ার অফ পাসিং যা যা করেছো, 7 পাস, 8 পাস, 9 পাস, 10 পাস, HS, ইন্টার্নশিপ, এখানে এক্সপিরিয়েন্স যা যা আছে, নেম, হাউস নাম্বার, ভিলেজ, ডিস্ট্রিক্ট পিনকোড, ইমেল অ্যাড্রেস দেবে। অ্যাপ্লিকেশান এখানে সমস্ত কিছু ইয়েস করবে, যা যা আসে দিয়ে এখানে সিগনেচার করবে, দিয়ে ফর্মটা জমা করতে হবে। এবার দেখে নেবো ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, টু জেড তোমাদের বলে দেবো। ভিডিওটা কিন্তু না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। ভ্যাকেন্সিটা গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস ক্যাটাগরি আন্ডার ন্যাশনাল হেলথ মিশন, এখানে থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল হেলথ মিশন NHM থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, দেখতে পাচ্ছ বিভিন্ন পজিশানে এরা নিয়োগ করছে। SC/ST OBC একটা অ্যাপ্লিকেশান ফি আছে। অনলাইনে আবেদন করতে বলছে। 12/12/25 থেকে যেটা চালু হয়েছে, 15/25 থেকে যেটা চলবে, 27/12/25 পর্যন্ত চলবে, ঠিক আছে। মেরিট লিস্ট 8/1/25, 8/1/26 এবং সিলেকশন লিস্ট 12/1/26 টাঙিয়ে দেবে। ডেটা এন্ট্রি অপারেটরে 3টি বাম্পার ভর্তি, একটি ওসির জন্য, দুটি OC EWS BCB এবং ডিগ্রি কম্পিউটার এন্ট্রি পাস হয়ে থাকলে, PGDCA করে থাকলে 18,450 টাকা বেতন। এছাড়া ফার্মাসিস্টে 3টে ভ্যাকেন্সি আছে। ডিপ্লোমা ফার্মাসি নিয়ে B.Pharm করে থাকলে আবেদন করতে পারবে এবং মাস্ট বি রেজিস্ট্রেশন থাকতে হবে, অন্ধ্রপ্রদেশ প্যারামেডিক্যাল বোর্ড রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে। এখানে 23,393 টাকা আছে। ল্যাব টেকনিশিয়ানের 3টি ভ্যাকেন্সি, ইন্টার্নশিপ প্লাস ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, মেডিকেল ল্যাব টেকনোলজি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 23,393 টাকা। অডিও মেটেরিয়াল এখানে 4টে ভ্যাকেন্সি আছে। 4 বছর গ্র্যাজুয়েশন করে থাকলে আবেদন করতে পারবে। 25,526 টাকা বেতন। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারে 3টি বাম্পার ভর্তি, ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে, সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে, কম্পিউটারে 2 মান্থ এবং পারমেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকলে শুড বি অ্যাবল ড্রাইভ টু হুইলার। 33,975 টাকা বেতন আছে। হেলথ ভিজিটার টিবি ডিপার্টমেন্টে 5টি ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েট সায়েন্স নিয়ে অর ইন্টার্নশিপ 10+2 সায়েন্সে ওয়ার্কিং থাকলে, এক্সপিরিয়েন্স থাকলে, MPW LHB NM করে থাকলে আবেদন করতে পারবে। 26,619 টাকা বেতন আছে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটরের 2টি বাম্পার ভর্তি, MB PGD ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবে।
1 বছরের অভিজ্ঞতা থাকলে 35,250 টাকা বেতন আছে। ডিস্ট্রিক্ট পাবলিক প্রাইভেট মিক্স কোঅর্ডিনেটর একটি ভ্যাকেন্সি আছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। 28,980 টাকা বেতন। অ্যাকাউন্টেন্ট লাগছে 2টি ভ্যাকেন্সি। এখানে গ্র্যাজুয়েশন কমার্স নিয়ে পড়াশোনা করে থাকলে 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে 18,223 টাকা বেতন আছে। ডাক রেসিডেন্ট টিভি কাউন্সিলর এখানে একটি ভ্যাকেন্সি আছে। ব্যাচেলর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে 21,959 টাকা বেতন আছে। এলজিএস এর 8টি ভ্যাকেন্সি আছে। এখানে 10 পাস পড়াশোনা করে থাকলে 15,000 টাকা বেতন আছে। বাম্পার ভর্তি 35টি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।